সেই বিষয়টা আলোচনা খুব জরুরি। বাংলাদেশের বীরের রক্তস্রোত মায়ের এই বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এগুলো সুরক্ষিত হবে, এটাই আশা করেছিল দেশে স্বাধীনতাকামী জনগোষ্ঠী। কিন্তু বড় পরিতাপের বিষয়, স্বাধীনতার পরে দেশে যে দখলদার শাসন নেমে এসেছিল, সেই দখলদার শাসন তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই অন্যান্য অধিকারের মতো সংবাদপত্রের যে অধিকার, সেটাকে দমন করতে বাকশাল কায়েম করা হয়। এই 1975 সালের 16 জুন প্রথমে দৈনিক বাংলা এবং বাংলাদেশ অবজারভার এই দুটি পত্রিকার ডিক্লারেশন রেখে বাকি সমস্ত গণমাধ্যমের ডিক্লারেশন বাতিল করা হয়। তারপরে বাংলাদেশ টাইমস এবং দৈনিক বাংলা ইত্তেফাকের ডিক্লারেশন পুনর্বহাল করে এই 4টি গণমাধ্যম রেখে সমস্ত গণমাধ্যমের কন্ট্রোল করা হয়। আপনারা জানেন, গণমাধ্যম গণমানুষের কথা বলে, গণমানুষের অধিকারের কথা বলে, জনমানুষ এবং সমাজ চিত্র তুলে ধরে। যে ধরনের নিপীড়নগুলো কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন এদেশে প্রতিষ্ঠিত করার জন্য 1975 সালের 16 জুন এদেশে সংবাদপত্র কণ্ঠরোধ করা হয়েছিল। পরবর্তীতে এই দলটি বারবার যখনই ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন দৈনিক বাংলা, টাইমস, বিচিত্রা, বিচিত্রা সহ বেশ কয়েকটি পত্রিকা বন্ধ করে দেয়। পরবর্তীতে যখন 111 কনস্টিটিউশনের মাধ্যমে আবার ক্ষমতা দখলদারিত্ব নেয়, তখন দেখেছেন আপনারা দিগন্ত টেলিভিশন, দৈনিক আমার দেশ, চ্যানেল 1, জুমার টিভি সহ একেবারে গণমাধ্যম বন্ধ করে দেয়। আজকে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর যখন নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার একটি সময় এসেছে, তখন আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বারবার এই ফ্যাসিবাদী নিপীড়ক দুঃশাসন শক্তি বারবার গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে, মানুষের অধিকার হরণ করেছে এবং তাদের একক কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণমূলক শাসন প্রতিষ্ঠা করার জন্য বারবার ষড়যন্ত্র করেছে। এখন এই দেশে তাদের যে সমস্ত শক্তি বিভিন্ন গণমাধ্যমে রয়েছে, এই সমস্ত রাহুগ্রস্ত যে ছায়া, এই ছায়া মুক্ত করতে না পারলে গণমাধ্যম মুক্ত হবে না। আগামী দিনে নতুন বন্দোবস্তে বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যম থেকে শুরু করে সমাজের পরতে পরতে, প্রশাসনের বাহিনীতে যেখানে যেখানে এই সমস্ত ফ্যাসিবাদের অপছায়া রয়েছে, এদের অপসারণ করতে না পারলে এই বাংলাদেশ নতুন বন্দোবস্তে যে